আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে উপস্থিত হয়ে থাকি। কখনো প্রশ্ন হয়ে থাকে রসুলের দরবারে, কখনো প্রশ্ন করে থাকে জিব্রাইল আমিন থেকে শুরু করে সমস্ত ফেরেশতাগণ, আবার কখনো বিভিন্ন গোত্রের লোকের প্রশ্ন সম্পর্কে আমরা শুনে থাকি। আজকেও এমন একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়ের মধ্যে অসংখ্য প্রশ্ন থাকবে, যে বিষয়ের মধ্যে অনেক অজানা তত্ত্ব থাকবে, যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমাদের জ্ঞানও অনেক বৃদ্ধি পাবে। তাহলে চলুন দেরি না করে আমরা মূল পর্বের দিকে এগিয়ে যাই। তার পূর্বে রসুলে পাক সাহিবে লাউলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে শ্রবণ করে আসি। মনে রাখবেন, দুরুদে পাক একটি ওই আমল যে আমলের মাধ্যমে বান্দার নেকির পাল্লা ভারী হয়ে যায়। দুরুদে পাকের আমলের মাধ্যমে প্রিয় নবী সেই ব্যক্তিকে সাহায্য করেন। দুরুদে পাকের আমলের মাধ্যমে তাকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়। এমনই একটি ঘটনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তাহলে আসুন সেই দুরুদে পাকের ঈমান তাজাকারী ঘটনা আমরা শ্রবণ করে নিই। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আরশের পাশে সবুজ কাপড় পরিহিত অবস্থায় তিনাকে বিশাল এক সিংহাসনে বসাবেন। তিনি সেখানে বসে আমাদের নবী থেকে শুরু করে সমস্ত নবীগণের উম্মতকে দেখতে পাবেন, কে জান্নাতে যাচ্ছে, কে জাহান্নামে যাচ্ছে। তিনি সেখান থেকে হঠাৎ দেখবেন আমাদের নবীর উম্মতের মধ্য থেকে কোনো একজনকে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তিনি সেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আহ্বান করে বলবেন, হে আহমদ। যখন 3 বার বলবেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরজ এসে বলবেন, লাব্বাইক ইয়া আবুল বাশার। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন তখন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আমাদের রাসূলকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমার রাসূল সেটা শুনবেন, সাথে সাথে ফেরেশতাদের পিছু নেবেন। ফেরেশতাদের পিছু নিয়ে ফেরেশতাদেরকে ডাক দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা তোমরা থামো। ফেরেশতারা তখন উত্তর দিবে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ পাকের হুকুমকে মান্য করি। আল্লাহ পাক আমাদেরকে যে কাজের আদেশ দেন সেই কাজই করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের বাম হাত দিয়ে দাড়ি মুবারককে ধরে আরশের দিকে তাকিয়ে বলবেন, ইয়া আল্লাহ, আপনি কি আমাকে বলেননি আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে হতাশাগ্রস্ত করবেন না, চিন্তাগ্রস্ত করবেন না? যখন এটা বলবেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার রসুলের সেই পেরেশানি দেখে ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, এই ব্যক্তিকে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়ে দাও। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে নিয়ে এসে মিজানের পাল্লায় এসে নিজের কাছ থেকে একটি কাগজের টুকরা সেই মিজানের পাল্লাই রেখে দিবেন। আর দেখতে দেখতে সেই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ আসবে, সৌভাগ্যশালী হয়ে গেল সে ব্যক্তি। তখন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। তাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন বলবে, থামো, সেই ব্যক্তিকে তো জিজ্ঞাসা করি সে কোন ব্যক্তি। তখন গিয়ে বলবেন, আপনি কোন ব্যক্তি? আমার এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে সহযোগিতা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আনা নবিয়্যুকা মুহাম্মদ ওয়া হাযা সালাতুকা আল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া, যে আমি হচ্ছি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এই যে কাগজের টুকরা যা মিজানের পাল্লায় দিয়েছি, যার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, এটি হচ্ছে ওই দুরূদ যা তুমি দুনিয়া থেকে আমার প্রতি প্রেরণ করতে।
ওয়াকাদ ওয়াফাইতুকা আহওয়াজু মা তাকুনু ইলাইহা, আর আমি তোমার ওই সমস্ত হাজাত পূর্ণ করে দিয়েছি যার মুখাপেক্ষী তুমি ছিলে। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে মুবারকা থেকে কি শুনতে পারলাম আমরা যদি হৃদয়ের কান দিয়ে আমরা একটু ভাবি, ওই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহর রসুলের প্রতি যে দুরুদ প্রেরণ করা হয়েছিল, ওই দুরুদে পাক মিজানের পাল্লাকে ভারী করে দিয়েছে। আর জিনার প্রতি প্রেরণ করা হয়েছে, তিনি স্বয়ং এসে ওই ব্যক্তিকে নাজাত প্রাপ্ত বানিয়ে দিলেন। তাহলে আসুন আমরাও দেরি না করে ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করি। আসুন একবার আমরা দুরুদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, সেই বিষয়টি হচ্ছে বাদশাহের রুমের অভিনব প্রশ্নবলী। রুম রাজ্যের যিনি বাদশাহ ছিলেন, সেই বাদশাহ একবার মুসলমানদের নিকট কিছু প্রশ্ন জানতে চাইলেন। সেই প্রশ্ন জানতে চেয়ে তিনি কি করেছেন, আসুন আমরা শ্রবণ করে নেই। রোম রাজ্যের বাদশাহ হিরাকিল, তিনি হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি প্রেরণ করলেন। সেই চিঠির মধ্যে অসংখ্য প্রশ্ন ছিল। আসুন আমরা সেই প্রশ্নগুলো শ্রবণ করে নেই। বাদশাহ হিরাকিল, সেই রোম রাজ্যের বাদশাহ, কি জানতে চেয়েছিল। সেই চিঠির মধ্যে প্রথম প্রশ্ন, প্রত্যেক বস্তুর মূল কি? দ্বিতীয় প্রশ্ন ছিল লাশাই কি, অর্থাৎ অস্তিত্বহীন কি? তৃতীয় প্রশ্ন ছিল সে আকীদা কি যা ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো আমলই কবুল করেন না। অপর প্রশ্ন ছিল নামাজের চাবি কি? আরও প্রশ্ন ছিল যে জান্নাতের বৃক্ষ রোপণ করে কোন আমল? প্রশ্ন ছিল প্রত্যেক জিনিসের তাসবিহ কি? আরও প্রশ্ন ছিল ওই চারটি জীবিত সত্তাকে যাদের সৃষ্টি না পুরুষের পিঠ থেকে না কোনো নারীর গর্ভ থেকে। আরও প্রশ্ন ছিল যে তিনি কোন ব্যক্তি যার কোনো পিতা নেই, কোন ব্যক্তি যার কোনো মাতা নেই, সেটি কোন কবর যে তার ভিতরে থাকা ব্যক্তিকে নিয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে। আরও প্রশ্ন ছিল রংধনুর কাজ কি, এবং আরও প্রশ্ন ছিল যে সেটি কোন জায়গা তথা কোন স্থান যেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল, না এর আগে কখনো পড়েছিল, না এর পরে কখনো পড়বে। আরও প্রশ্ন ছিল সেটি কোন বস্তু যেটি পৃথিবীর মধ্যে একবারই এখান থেকে অন্য স্থানে হস্তান্তর হয়েছিল, আবার পুনরায় ফিরে এসেছে, কখনো চলেনি, একবারই চলেছিল, দ্বিতীয়বার কখনো চলেনি। এবং আরও প্রশ্ন ছিল সেটি কোন গাছ যা পানি ছাড়াই জন্মগ্রহণ করেছে। আরও প্রশ্ন ছিল আজকের জন্য কি, গতকালের জন্য কি, আগামীকালের জন্য কি। আরও প্রশ্ন ছিল রাত কি এবং বজ্রপাতের গর্জন এটি কি, চাঁদে দেখা সেই কালো দাগটি কি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রশ্নগুলো শ্রবণ করতে পেরেছি যে কত ইন্টারেস্টিং প্রশ্ন, যে অসংখ্য এমন প্রশ্ন যেগুলো আমাদের মাথা নড়ে যায় যে কী এমন প্রশ্ন। জি হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তরও কোরআনে কারিমে হাদিসে পাকের মধ্যে রয়েছে। আসুন আমরা সেগুলো শ্রবণ করে নিই। যখন এই প্রশ্নগুলো হজরতে সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি দিয়ে প্রেরণ করলেন, তখন তিনি সে প্রশ্নের উত্তর লিখতে গেলেন। তখন সাহাবীরা বললেন, হুজুর আপনি এই চিঠির উত্তর লিখবেন না। যদি আপনার এই উত্তর লেখাতে, এই জবাবে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে সেই রোম রাজ্যের বাদশার সামনে আপনি ছোট হয়ে যাবেন। বরঞ্চ আপনি এই প্রশ্নগুলো হিব্রুল উম্মাহ হজরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট আপনি পাঠিয়ে দিন, তিনি এগুলোর উত্তর দিক। সুতরাং এই প্রশ্নগুলো হিব্রুল উম্মাহ হজরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠিয়ে দেওয়া হলো, এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত প্রশ্নগুলো দেখলেন এবং তিনি সেগুলোর উত্তর দিতে লাগলেন। আসুন আমরা সেই বিষয়ে প্রশ্ন কি লিখেছিল, আসুন আমরা সেই প্রশ্ন এবং উত্তরগুলো শ্রবণ করে নিই। প্রথম প্রশ্ন ছিল প্রত্যেক বস্তুর মূল কি? পৃথিবীর মধ্যে যে বস্তু আমরা দেখতে পাই, মানুষ থেকে জড় বস্তু থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, সেগুলোর মূল কি? তিনি লিখলেন পৃথিবীর মধ্যে যে সমস্ত বস্তু রয়েছে তার মূল
কোরআনে পাক থেকে তিনি দলিল দিচ্ছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, অর্থাৎ যে প্রত্যেক বস্তু পৃথিবীতে রয়েছে সেগুলো মূল হচ্ছে পানি। এই যে উপরোক্ত আয়াত ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আসুন এর ব্যাখ্যায় মুফাসসির কেরাম কি কি ব্যাখ্যা করেছেন আসুন আমরা শ্রবণ করে নিই। এই ব্যাপারে মুফাসসিরে কেরাম এর বিভিন্ন মত রয়েছে, আমরা কিছু অভিমত শ্রবণ করে নিই। প্রথম হচ্ছে এটি, এই আয়াত দ্বারা উদ্দেশ্য এটা যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা পানিকে সমস্ত জীবের বেঁচে থাকার মাধ্যম বানিয়েছেন। জি, এই কারণেই তো বলা হয় পানির অপর নাম জীবন, যে মানুষ জন্তু জানোয়ার কেউই পানি ব্যতীত বেঁচে থাকতে পারবে না, বাঁচবে কিছুদিন কিন্তু সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। দ্বিতীয়ত মুফাসসির কেরাম অভিমত করেন যে এর অর্থ হবে এই যে প্রত্যেক জীব পানি দ্বারাই সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে পানি ছিল, এই পানি থেকে জমিন সৃষ্টি হয়েছে, তারপর আস্তে আস্তে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আসুন আমরা বাকি প্রশ্নের উত্তরের দিকে যাই। প্রশ্ন ছিল লা শাই, অর্থাৎ অস্তিত্বহীন বা নিরস্তিত্ব কি? তিনি উত্তর দিলেন নিরস্তিত্ব এই দুনিয়া যেটা ধ্বংসশীল, এই দুনিয়া হচ্ছে নিরস্তিত্ব, এর কোনো অস্তিত্ব নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আবার কিছুদিন পরে এটা ধ্বংস হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব নেই, এটা ফানা, এটা ধ্বংসশীল। আরেকটি প্রশ্ন ছিল সে আকীদা কি? যে আকীদা ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো আমলই কবুল করেন না। তখন তিনি এর উত্তর দিলেন এই আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তাওহীদের আকীদা, একত্ববাদের আকীদা। যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে, মনে প্রাণে বিশ্বাস না করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে যতই নেক আমল করুক না কেন, সে যতই ভালো কাজ করুক না কেন, যতই কল্যাণমূলক কাজ করুক না কেন, তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। চতুর্থ প্রশ্ন ছিল যে নামাজের চাবি কি? তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে উত্তর দিচ্ছেন মিফতাহুস সালাতিত তুহুর, যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু অথবা গোসল, এবং বলছেন ওয়া তাহরিমুহু তাকবীর ওয়া তাহলিলুহু তাসলিম, যে নামাজে যখন তাকবীরে তাহরিমা আমরা বাদি তখন ওই সমস্ত কাজ যা আগে জায়েজ ছিল, কথাবার্তা ইত্যাদি কাজ, এই তাকবীরে তাহরিমা দ্বারা এই সমস্ত কাজ এখন হারাম হয়ে যায়। আবার যখন সালাম ফেরানো হয় তখন আবার ওই সমস্ত কাজগুলো জায়েজ হয়ে যায়। পঞ্চম প্রশ্ন ছিল জান্নাতে বৃক্ষরোপণ করে কোন আমল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তর তিনি হাদিসে পাক থেকে উত্তর দিচ্ছেন। তিনি বলছেন জান্নাতের মধ্যে যে বৃক্ষরোপণ করে সেটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দগুলো যে পাঠ করে, এই শব্দগুলো দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাঠকারী ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করেন। আসুন আমরা এই সংক্রান্ত একটি হাদিস মুবারক শ্রবণ করিনি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মিরাজের রাতে আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। তিনি আমাকে দেখে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং তিনাদেরকে বলবেন যে জান্নাত খুবই উৎকৃষ্ট মাটি, জান্নাতের পানি খুবই মিষ্ট এবং জান্নাত হচ্ছে খোলা ময়দান, খালি ময়দান, তার গাছ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের যে খালি ময়দান রয়েছে ওই ময়দানকে বাগানে পরিণত করে ওই ময়দানের মধ্যে গাছ রোপণ হয়, ওই মালিকের জন্য, যে মালিক দুনিয়াতে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দগুলো বলে, তাহলে আসুন আমরা কে না চাই জান্নাতে আমাদের জন্য বিভিন্ন বাগান থাকুক, জান্নাতে আমাদের জন্য বৃক্ষ থাকুক। আর বৃক্ষই বা কেমন বৃক্ষ?
হাদিসে পাক ইরশাদ হচ্ছে জান্নাতের বৃক্ষ এমন বড় হবে যে একটি তেজস্বী গোড়া যদি ওই বৃক্ষের ছায়ায় 500 বছর দৌড়ায় তারপরও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে ওই ব্যক্তিদের জন্য কতগুলো গাছ রোপণ করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাক্যগুলো দ্বারা। তাহলে আসুন আমরা আমাদের জান্নাতগুলোকে এই শব্দগুলো দ্বারা, এই কালিমাগুলো পাঠ করার মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ করি। আসুন আমরা বাকি প্রশ্নের দিকে অগ্রসর হই। প্রশ্ন ছিল প্রত্যেক জিনিসের তাসবিহ কি? জি হ্যাঁ, আমরা যদি পৃথিবীর মধ্যে দেখি মানুষ থেকে জড় বস্তু যারাই পৃথিবীর মধ্যে রয়েছে প্রত্যেক বস্তু আল্লাহ তাআলার তাসবিহ করে। এখন কোন তাসবিহটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করে? তিনি উত্তর দিলেন হাদিসে পাক থেকে যে প্রত্যেক জিনিসের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমনটি কুরআনে পাক ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, তারই তাসবিহ অর্থাৎ পবিত্রতা ঘোষণা করে সপ্ত আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মধ্যে রয়েছে এবং কোনো জড়বস্তু, তৃণলতা ও প্রাণী থেকে জীবিত বস্তু বাকি নেই যে তার প্রশংসা সহকারে তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করে না। হ্যাঁ, তোমরা সেগুলোর তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করা অনুধাবন করতে পারো না, নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। এই আয়াত থেকে বোঝা গেল পৃথিবীর মধ্যে যাই কিছু রয়েছে প্রত্যেক বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। মুফাসসির কেরামগণ বলেন এই তাসবিহ দুইভাবে পাঠ করা হয়ে থাকে। একটি হচ্ছে জবানে হাল অর্থাৎ অবস্থার ভাষা, অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার অস্তিত্ব ও গঠনের মাধ্যমে তার স্রষ্টা তথা আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের প্রকাশ করে। প্রতিটা সৃষ্টির কাঠামো ও কার্যকারিতা আল্লাহর একত্ব, জ্ঞান ও শক্তির সাক্ষ্য দেয়। আরেকভাবে তাসবিহ হচ্ছে কথার ভাষায়, অর্থাৎ এমন অনেক সৃষ্টি যেগুলো কথা বলতে পারে, যেমন মানুষ রয়েছে, ফেরেশতা রয়েছে, তো তারা তাদের কথার মাধ্যমে আল্লাহর পবিত্রতা, তাসবিহ ও প্রশংসা করে থাকে। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রত্যেক জীবিত বস্তু আল্লাহ তাআলার তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করে। মুফাসসিরে কেরামগণ বলেন, দরজা যে খুলে, দরজা খোলার সময় যে আওয়াজ হয় সেটা হচ্ছে সেটার তাসবিহ, সেটাও তাসবিহ পাঠ করে। এবং যখন আকাশে পাখি উড়াল দেয়, পাখি যখন কিচিরমিচির করে, প্রত্যেক জন্তুর যখন আওয়াজ শোনা যায় সেটি হচ্ছে সেগুলোর তাসবিহ। আর প্রত্যেক জিনিসের তাসবিহ হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। পরবর্তী প্রশ্ন ছিল ওই চারজন জীবিত সত্তা যাদের সৃষ্টি না পুরুষের পিঠ থেকে না কোনো নারীর গর্ভ থেকে, তারা কে? তারা হচ্ছে হজরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ও দ্বিতীয় হচ্ছেন হজরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন না কোনো নারীর গর্ভ থেকে না কোনো পুরুষের পিঠ থেকে। তৃতীয় হচ্ছেন হজরতে সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি। এবং চতুর্থ হচ্ছে হজরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য শুইয়ে দেওয়া হয়েছিল, তিনার জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দুম্বাকে পাঠালেন, যে দুম্বার কুরবানি হয়েছিল সেই দুম্বা। এই চারজন যারা না কোনো নারীর গর্ভ থেকে না কোনো পুরুষের পিঠ থেকে, মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া তিনারা ডাইরেক্ট সৃষ্টি, তিনারা কোনো মা, তিনারা কোনো পিতা দ্বারা তিনারা সৃষ্টি হননি। এবং সালেহ আলাইহিস সালামের সে উটনি এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় কুরবানি হওয়া সেই দুম্বা। পশুদের মধ্যে হচ্ছে এই দুইজন, মানুষদের মধ্যে হচ্ছে তারা দুইজন যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি সৃষ্টি করেছেন। আসুন আরও প্রশ্ন ছিল, তিনি কোন ব্যক্তি যার কোনো পিতা নেই? উত্তর ছিলেন তিনি হচ্ছেন হজরতে ঈসা আলাইহিস সালাম। তিনার কোনো পিতা ছিলেন না, তিনিও মায়ের গর্ভ থেকে ডাইরেক্ট আসলেন। তিনার ব্যাপারেও কুরআনে পাকে ইরশাদ হচ্ছেন, ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার রসুল এবং আল্লাহ তাআলার কালিমা, এবং তিনাকে মরিয়মের গর্ভে পাঠানো হয়েছিল এবং তিনি আল্লাহ তাআলার রূহ তিনাকে বলা হয়ে থাকে, তিনাকে রূহুল্লাহ বলা হয়ে থাকে। আসুন আমরা আরও প্রশ্নের দিকে অগ্রসর হই। প্রশ্ন ছিল সে কোন ব্যক্তি যার মা নেই, মাবিহীন জন্মগ্রহণ করেছেন? উত্তর হচ্ছে
তিনি হচ্ছেন হজরতে আদম ও হজরতে হাওয়া, তিনাদের কোনো মা ছিলেন না, আমরা পূর্বেই শুনতে পেয়েছিলাম। আসুন সামনের প্রশ্নের দিকে অগ্রসর হয়। প্রশ্ন ছিল সেটি কোন কবর, যেই কবর তার ভিতরে থাকা ব্যক্তিকে নিয়ে ঘোরাফেরা করে। উত্তর দিচ্ছেন সেটি হচ্ছে হজরতে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলা সেই মাছ, যে মাছ ইউনুস আলাইহিস সালামকে পেটে নিয়ে সমুদ্রে নদীর এপার ওপার ঘোরাফেরা করছিল। পরের প্রশ্ন ছিল যে রংধনু কি, যে আকাশে রংধনু হয় সেগুলো কি। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রংধনু হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে ডুবে যাওয়া থেকে নিরাপদ। এই ব্যাপারে হাদিসে পাকে আরও ইরশাদ হচ্ছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মুজরাহ আকাশের দরজাগুলোর মধ্যে হতে একটি দরজা, আর রংধনু হলো হজরতে নূহ আলাইহিস সালাম এর কওমের ধ্বংসের পর পানিতে ডুবে যাওয়া থেকে নিরাপত্তার নিদর্শন। এই রংধনু যা আকাশে ওঠে এটা পৃথিবীকে ডুবে যাওয়া থেকে নিরাপদ রাখে। পৃথিবীর মধ্যে এত বৃষ্টি, এত পানি যখন সব একত্রিত হয় সমুদ্রে যায়, রংধনু সে পানিকে চুষে আকাশে নিয়ে যায়, মেঘের মধ্যে নিয়ে যায়, আর মেঘ সেগুলোকে জমা করে বিভিন্ন জায়গায় বৃষ্টি বর্ষণ করে, যেখানে বৃষ্টি হচ্ছে না মরুভূমিতে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো বলা হচ্ছে সেই রংধনু যদি না হতো পৃথিবী ডুবে যেত, আর রংধনু পৃথিবীকে ডুবে থাকা থেকে হেফাজত করে। প্রশ্ন ছিল সেটি কোন জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল, সেই জায়গাটির উত্তর দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই জায়গাটি হচ্ছে ওই নীল নদী, যেটি হযরতে মূসা আলাইহিস সালাম ও তার কওমের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা হয়েছিল, আর সেই স্থান দিয়ে তিনারা পার হয়েছিলেন। ওই সমুদ্র যখন দুই ভাগ হয়েছিল তখন সূর্যের আলো সরাসরি তার তলদেশ পর্যন্ত পৌঁছেছিল। সেই সমুদ্রের যে নিচের স্থান সেখানে পৌঁছেছিল। আবার যখন তিনারা পার হয়েছিল সমুদ্রে আবার যখন পানি চলে আসলো, এরপর আর কখনো সেখানে সূর্যের আলো সে জমিনে পড়বে না, আর আগেও কখনো পড়েনি, ওই সময়ই একবারই পড়েছিলেন। প্রশ্ন ছিল সেটি কোন বস্তু যেটি একবারই চলেছিল আর কখনো চলেনি। তার উত্তর ছিল সেটি হচ্ছে তুর পাহাড়, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের উপর ঝুলিয়ে রাখলেন এবং বনি ইসরাইলকে আহ্বান করলেন যে যদি তারা তাওরাতের হুকুম না মানে তাহলে সেই পাহাড়কে তাদের উপর পতিত করা হবে, আছড়ি ফেলে দেওয়া হবে, তারা ধ্বংস হয়ে যাবে। তখন তারা সিজদায় গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মান্য করলেন, তাওরাতের হুকুম আহকামকে মান্য করলেন। এই ব্যাপারে কোরআনে পাকেও আয়াত রয়েছে যে ওয়াইয নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতু ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউন বিহিম, যে এবং যখন আমি পাহাড়কে তাদের উপর স্থাপন করেছি ওটা ছিল যেন এক ছায়াদানকারী, এবং তারা মনে করছিল যে ওটা তাদের উপর পতিত হবে। তারা যখন দেখলেন পাহাড় তাদের মাথার উপরে, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও তাওরাতের হুকুমকে মান্য করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতাআত করলেন। আসুন পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন ছিল সেটি কোন গাছ যেটি পানি ছাড়া জন্মগ্রহণ করেছে। সেটি হচ্ছে ওই লাউ তথা কদু গাছ, যেটি ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গাছকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্মগ্রহণ করিয়েছেন। সেই গাছের লাউ তথা কদু ইউনুস আলাইহিস সালাম খেয়েছিলেন। প্রশ্ন ছিল সেটি কোন বস্তু যেটি কোনো প্রাণ ছাড়াই নিঃশ্বাস নেয়। তখন তিনি কোরআনের আয়াত থেকে দলিল দিলেন ওয়াস-সুবহি ইযা তানাফাস, সেটি হচ্ছে সকাল, যেটি কোনো প্রাণ নেই কিন্তু নিঃশ্বাস নেই। প্রশ্ন ছিল রাত কি, বলছে রাত, উত্তর হচ্ছে রাত হচ্ছে একজন ফেরেশতা। বলছিল গর্জন কি, মেঘের যে গর্জন হয়, উত্তর হচ্ছে ওই রাত ফেরেশতা, জিনার কাজ হচ্ছে ওই বাদলগুলোকে এদিক সেদিক নিয়ে যাওয়া। তো তিনার হাতে এক আগুনের চাবুক থাকে, আর এই যে গর্জনের আওয়াজ এটি হচ্ছে তিনার মুখের সে আওয়াজ, আর যে বজ্রপাতের আওয়াজ সেটা হচ্ছে তিনি যখন সেই চাবুক দ্বারা সেই মেঘের মধ্যে আঘাত করার ফলে যে বিশাল এক বিকট আওয়াজ হয় সেটি হচ্ছে বজ্রপাত। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে লাগলেন এবং প্রশ্ন করলেন চাঁদের যে দাগ রয়েছে সেটি কিসের দাগ,
সেই দাগটি দ্বারা কি উদ্দেশ্য? তখন তিনি বললেন, চাঁদের মধ্যে দেখা যাওয়া কালো দাগটি দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাকের এই ইরশাদ, এবং আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি, সুতরাং রাতের নিদর্শনকে স্থিমিত করে রেখেছি এবং দিনের নিদর্শনকে প্রদর্শনকারী রেখেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পুরো প্রশ্ন উত্তর থেকে আমরা অজানা অনেক কিছু শুনতে পারলাম। আমরা শুনতে পারলাম বিভিন্ন প্রশ্নের উত্তর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন শান ও মহত্ব ও তিনার কেমন মর্যাদা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে অন্য কোনো নতুন এক পর্বে। সে আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।